ইম্পেরিয়াল আইডি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেল। অলরেডি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে 30টা ভিডিও ইউটিউবে আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। আপনারা যারা এখনও মাইক্রোসফট ওয়ার্ডটি দেখেন নাই তারা অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডটি দেখে নেবেন। আমি আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেল নতুন ভিডিও সিরিজ আমরা নতুন প্লেলিস্টে দিয়ে রাখছি। ভিউয়ার যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটি প্রেস করে রাখেন যাতে নতুন কোনো ভিডিও আমরা দিলে আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, আজকে আমি এক্সেল ওপেন করব। তো চলুন আমরা আগে এক্সেল কীভাবে ওপেন করতে হয় সেটা আগে শিখে নিই। এক্সেল ওপেন করতে গেলে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, দেন অল প্রোগ্রামস, এখান থেকে মাইক্রোসফট অফিস, দেন এখান থেকে এক্সেল। তো ভিউয়ার্স, আমি আর একটু বলে নিই, সেটা হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল 2010, 7, 13 এবং 16 এদের ভিতরের কাজগুলো মোটামুটি একই রকম, তার ফিচারটা একটু আলাদা আছে। তো আমি 2007 নিয়ে আলোচনা করতেছি মাইক্রোসফট এক্সেল, কারণ এক্সেলের নতুন ড্যাশবোর্ডে বা রিবনের তেমন খুব একটা বেশি কাজে আসে না, তাই আমি 2007 নিয়ে আলোচনা করতেছি। এরপরে যখন 2013-এ নতুন কোনো ফিচার পাবো তখন, বা 16-তে নতুন কিছু দেখবো, তখন আমি তখন নতুন ফিচারটা নিয়ে আলোচনা করব। তো দেন এরপরে আমরা ক্লিক করলে মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল। তো তার আগে একটু জিনিস বলে রাখি যে মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটি হিসাব নিকাশ করার প্রোগ্রাম, যেটাকে বলা হয় স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। তো এই স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম দিয়ে আমরা যত ধরনের হিসাব নিকাশের কাজ আছে সমস্ত হিসাব নিকাশের কাজ আমরা এখানে করে থাকি। তো চলুন কীভাবে হিসাব নিকাশ করতে হয় বা কীভাবে কী করতে হয় এটা আমরা দেখে নিই। তো এই হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ফিচার লুকিংটা বা ভিউটা। এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের মতো এই রিবন ড্যাশবোর্ডের মোটামুটি সবই মিল আছে। এখানে নতুন কিছু একটু অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে একটা নেম বক্স দেওয়া আছে এবং এখানে একটা ফর্মুলা বার বা এটাকে বলা হয় এফএক্স ফর্মুলা বার বলা আছে, কারণ এক্সেল মূলত কাজ করে আপনার সূত্রের উপর ভিত্তি করে, যেমন ট্রু ফলসের উপর ভিত্তি করে এক্সেল কাজ করে, এখানে কন্ডিশনের উপর ভিত্তি করে এক্সেল কাজ করে। তো আমরা যে এক্সেলটা দেখতেছি, এক্সেলের এটাকে বলা হয় একটি শিট, ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটগুলো যখন আমরা সেভ করা হয় তখন এটা হয়ে যায় তখন ওয়ার্ক বুক। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্কশিট, মানে কাজ করার জন্য, হিসাব নিকাশ করার জন্য একটা শিট। এই শিট যখন আমরা একসাথে একটা সেভ করে রাখা হয় তখন ওইটা হয়ে যায় ওয়ার্কবুক। একটা ওয়ার্কবুকের আন্ডারে অনেকগুলো ওয়ার্কশিট থাকতে পারে। যখন মাইক্রোসফট এক্সেল 2007 ওপেন করছে তখন বাই ডিফল্ট দেখেন শিট 1, শিট 2, শিট 3, 3টা ওয়ার্কশিট আমাদের এখানে বাই ডিফল্ট আছে। এখন এই ফাইলটা যখন আমি সেভ করব তখন এটা হয়ে যাবে ওয়ার্কবুক। এবং এই শিটের দেখেন টেবিল আকারে, ঘর আকারে আছে, এর রো এবং কলামের সমন্বয়ে এই রো এবং কলামের সমন্বয়ে এগুলো সাজানো আছে। তো ভিউয়ার্স, এখানে কলাম বলতে আমরা এ বি সি ডি এগুলোকে আমরা কলাম বলতেছি, এই অপশনগুলোকে, আর 1 2 3 আকারে যেগুলো আছে এগুলোকে আমরা রো বলতেছি। এবং এই রো কলামের সমন্বয়ে এই যে ঘরগুলো তৈরি হয়েছে এই ঘরগুলোকে বলা হয় সেল। যেমন এই যে একটা সেল, আমার মাউস কার্সারটা যেখানে আছে, এই একটা সেল, এই সেলটার সি এবং 4, সো আমরা এই সেলটাকে, এই সেলের অ্যাড্রেসটাকে বলা হয় C4। কিভাবে? সেল হেড, কলাম এবং রোর সমন্বয়ে নামের উপর ভিত্তি করে যেটা আসে সেটা হচ্ছে তার সেল অ্যাড্রেস। এবং এই সেল অ্যাড্রেসটা কীভাবে বুঝবো আমরা? F7 দেখেন, F একটা আলাদা কালার অপশন আছে আর 7 একটা আলাদা কালার অপশন আছে, কালারে আছে, তাই আমরা এই সেলটাতে আছে। আর একটা বড় কথা সেটা হচ্ছে যে আমার এখানে নেম বক্স দেওয়া আছে, দেখেন এই নেম বক্সে E7 দেখেন, F7, তার মানে আমার এই সেলে আমার কার্সারটা আছে, তাই এটা F7 অবস্থায় আছে। তো ভিউয়ার্স, আমি এই রো এবং কলাম কিভাবে নিয়ে কাজ করবেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে এখানে আমাদের যে রোগুলো আছে এই রোগুলোর মধ্যে কতগুলো এই ওয়ার্কশিটে কতগুলো রো এবং কতগুলো কলাম আছে সেটা আপনাদেরকে আমি একটু আলোচনা করে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমার রো কতগুলো আছে। রো হচ্ছে, দেখেন আমি কন্ট্রোল চেপে ধরে একদম শুরুতে ছিলাম, এখানে কার্সারটি রেখে কন্ট্রোল চেপে ধরে অ্যারো কির বটম অ্যারো যদি একবার প্রেস করি তাহলে দেখেন চলে আসছে। আমার রো সংখ্যা হচ্ছে 10,48,576। এটা হচ্ছে যে একটা এক্সেলের ওয়ার্কশিটের রো এর সংখ্যা কত? 10,48,576।
সিমিলারলি যদি আমি কলামটা দেখি, তো কলামটা যেহেতু করা আছে এ বি সি ডি ই এফ জি এইভাবে, এই নাম্বারিংটা হয়তো আমরা সহজে অনেকেই বুঝবো না। তো এটা আলোচনা করতে গেলে আমার এই অনেক বড় হয়ে যাবে টিউটোরিয়ালটা। সো আমি এটা আলোচনা এখন করতেছি না, নেক্সটে আমি এ বি সি ডি কীভাবে নাম্বার গণনা করবো সেটা আমি পরে আলোচনা করব। দেন কন্ট্রোল চেপে যদি রাইটার প্রেস করে তাহলে দেখেন এক্স এফ ডি, এখানে 16,384, রো সংখ্যা হচ্ছে 16,384, 16,384টি কলাম। তো ভিউয়ার্স, এখানে আমাদের রো এবং কলামের সংখ্যা কয়টি যদি আমরা জানতে চাই তাহলে কিভাবে বুঝবো যে আমাদের কলামের সংখ্যা 16,384টি এবং রোয়ের সংখ্যা 10,48,576টি। এখন এই অপশনগুলো আমি মাইক্রোসফট ওয়ার্ডে আলোচনা করছি, এখানে নতুন করে এক্সেলে আলোচনা করার কিছু নেই। তারপরে আমি একটু আলোচনা করতেছি, সেটা হচ্ছে যে নতুন যে বারটা, এটাকে নেম বক্স বলা হয় বা সেল অ্যাড্রেস বার বলতে পারেন। এটা হচ্ছে যে ফর্মুলা বার। আর সহজে যদি আমরা দেখতে চাই যে রো এবং কলাম কয়টি, আমার এ এবং ওয়ানের মাঝে দেখেন একটা নতুন একটা অপশন দেওয়া আছে। এই জায়গাতে যদি আমি ক্লিক করি, মাউসটা ক্লিক করে চেপে ধরে রাখলাম, দেখেন আমার উপরে 10,48,576টি রো, 16,384টি কলাম একবারেই দেখতে পারতেছি। আমরা এভাবেও এখান থেকে দেখে নিতে পারবো। কিভাবে? এরপরে জাস্ট একবার মাউস ক্লিক করে চেপে ধরে রাখবো, দেন 10,48,576, 16,384 দেখতে পারবো। ওকে ফাইন। এখন দেখেন যে এখানে আমাদের রো কলাম যদি কখনো কম লাগে, বেশি লাগে বা ইনসার্ট করতে যদি হয়, তাহলে আমরা কিভাবে ইনসার্ট করব, নতুন রো কলাম কিভাবে নেব, এটা নিয়ে আমি একটু আলোচনা করতেছি। যে রো কলাম যদি আমাদের না লাগে তাহলে আমরা কিভাবে নেব। ওকে ফাইন। আমার এ এবং বি দুটার মাঝখানে আমার একটি কলাম লাগবে, আমি ভুল করে এভাবে করে ফেলছি। তখন যদি কলাম লাগে তাহলে কি করব, এই বির উপরে মাউস কার্সারটা রাখবো। কিভাবে? এই যে বির উপরে মাউসটা নিয়ে গেলে এরকম অ্যারো চিহ্ন আসবে মাউসটা, দেন ক্লিক, তাহলে কি হবে, আমার এটা সিলেক্ট হলো, কলামটা সিলেক্ট হলো। রো সিলেক্ট করব, দেন ক্লিক করেন রোর উপরে, দেন পুরো রোটা সিলেক্ট হয়ে গেছে, কলামটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে সিলেক্ট করে ঠিক মাউসের ডান পাশে বাটন ক্লিক করে দেন ইনসার্ট, এরপর মাউসের ডান বাটন ক্লিক করে ইনসার্ট করেন। সরি, ডি প্রিভিয়াস পসিবল কেন দেখাচ্ছে, সরি একটা হয়তো কোনো প্রবলেম হয়েছে। আমি এখানে দেখি ওয়ার্কশিট হ্যাজ বিন ডাটা সেল দিস শিফটেড অফ ওয়ার্কশিট। আচ্ছা, আমি নতুন একটা ওয়ার্কশিট নিচ্ছি, এখানে নিয়ে তারপরে দেখি কি বলে। এখন যদি আমি ইনসার্ট করি, ওকে, আমার ওই ওয়ার্কশিটে কোনো না কোনো সমস্যা ছিল। যাই হোক, তো আমি যদি এখন এখানে দেখেন, যদি নতুন কোনো ইনসার্ট করতে চাই রো অথবা কলাম, তো আমি এই সেলের উপরে, এই রোর উপরে, কলামের উপরে মাউস কার্সারটা ক্লিক করে সিলেক্ট করে নিয়ে দেন ইনসার্টের হোম মেনুতে ইনসার্ট আছে, এখানে জাস্ট একবার ক্লিক দেবো, দেন নতুন কলাম ইনসার্ট হয়ে যাবে। আবার যদি আমি এরপর মাউসের অ্যাড বাটন ক্লিক করে ইনসার্ট করি, তাও ইনসার্ট হয়ে যাবে। যদি আমি এই তিনটা কলাম একবারে সিলেক্ট করে নিলাম, তিনটা সেল একবারে সিলেক্ট করে নিয়ে যদি আমি এখানে ইনসার্ট করি, তাহলে আমার একসাথে তিনটা কলাম আমার ইনসার্ট হবে। তো দেখুন, আমি এগুলো ডিলিট করতে চাই, একই রকমভাবে এখানে জাস্ট ডিলিটে ক্লিক দেবো, একবারে ডিলিট হয়ে যাবে। সিমিলারলি যদি আমার এখানে লাগে রো ইনসার্ট করতে হয়, দেন ইনসার্ট, রো ইনসার্ট হবে, ডিলিট করতে চাইলে দেন ডিলিট। তো ভিউয়ার্স, একবারেই আপনারা বসছেন, আমি টেবিলের যে ক্লাসগুলো করেছিলাম, মাইক্রোসফট ওয়ার্ডের যে টিউটোরিয়ালগুলো দিয়েছিলাম, সেটা দেখলে আপনাদের কাছে এক্সেলের এই শিটটা মেনটেনেন্স করা খুবই সহজ। সাপোজ আমি এখানে একটা কোনো কিছু লেখালেখি করতেছি, দেখেন আমার এই ঘরে ধরতেছে না, আমি এই ঘরে লিখলাম, দেখেন এই ঘরে এই যে সেলে টাইপ করছি টেক্সটটা আছে, এই টেক্সটটা কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে না। তখন কি করব, তখন আমরা এই ঘরটা একটু টেনে দিলাম, এই যে দেখেন আমার যতটুকু দরকার ততটুকু আসবে। অনেক সময় বড় হয়ে যাচ্ছে, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, এই সেলের এইখানে মাউসটা নিয়ে যায়, ডাবল ক্লিক করব, আমার ওই সেলে যতটুকু দরকার ততটুকু ফিক্সড নিয়ে নেবে। যেমন এইটা দেখেন, এখানে জাস্ট একবার ডবল ক্লিক করলাম, ঠিক ছোট হয়ে গেল। আমাকে টেনে কতটুকু ছোট করলাম, অনেক সময় বড় হয়ে গেলে এরকম না, জাস্ট এরপর ডবল ক্লিক দেন ছোট হয়ে যাবে, বড় থাকলে বড় হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি আসলে কি বুঝাইতে চাইছি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি যে আমরা টেবিলে একটা জিনিস শিখে আসছি, সেটা হচ্ছে যে একাধিক সেলগুলো কীভাবে মার্জ করতে হয়।
একাধিক সেল কীভাবে মার্জ করতে হয় সেটা আমরা শিখে আসছি। তো কীভাবে মার্জ করব, আমরা এখানে সিলেক্ট করে নেব যতটুকু মার্জ করার দরকার, সব সেলগুলো সিলেক্ট করে নেব। দেন এখানে মার্জ অ্যান্ড সেন্টার লেখাই আছে, দেন মার্জ করে দিলাম। দেখেন এই যে লেখালেখি শুরু হয়ে গেল। আরেকটা জিনিস ভিউয়ার্স, সেটা হচ্ছে যে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো লেখালেখি বড় করছি, লেখা ফন্ট সাইজ বড় করছি, তখন কি করছি, লেখাটা সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে নিছি। কিন্তু এক্সেলের ক্ষেত্রে এটা না করলেও চলবে। কেমন, জাস্ট এই ঘরটা সিলেক্ট বা সেলটা সিলেক্ট, দেন এখান থেকে যদি আমরা ফন্ট সাইজ বড় করে হয়ে যাবে। আবার যদি আপনারা এইভাবে করেন তাও হবে। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধা আছে যে আমাদের কষ্ট করে এভাবে সিলেক্ট করে নেওয়া লাগছে না, জাস্ট ওই সেলের পর একবার ক্লিক দেন, বড় ছোটো। কালার করতে চাই, দেন কালার, শেডিং কালার দিব, সেলের কালার সিলেক্ট হয়ে যাবে, যেই সেলটা সিলেক্ট থাকবে সেই সেলটা। অ্যালাইনমেন্টগুলো আছে। তো ভিউয়ার্স, আমরা এই অপশনগুলোর, যেমন যেটা হচ্ছে যে আমাদের ড্যাশবোর্ডের আগে যে ড্যাশবোর্ডের যে অপশনগুলো আছে সে একই রকম আছে, জাস্ট নতুন কিছু অপশন আছে, সেগুলো আমি মাঝে মাঝে দেখাই দেবো। তো ভিউয়ার্স, আমাদের এখানে দেখেন 3টা শিট আছে, ওয়ার্কশিট আছে 1 2 3। এই শিটগুলো যখন আমরা কোনো হিসাব নিকাশ করব, তখন হিসাব নিকাশ করার ক্ষেত্রে আমাদের এই শিটগুলো ইচ্ছা করলে আমরা আমাদের মতো করে রিনেম করে রাখতে পারবো। যেমন হতে পারে যে আমি 12 মাসের একটা হিসাব আমার এই ওয়ার্কশিটে আমি করতে চাই বা ওয়ার্কবুকে করতে চাই। সেক্ষেত্রে আমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 12টা সেল থাকবে, 12টা শিট থাকবে। আমি এই শিটের নাম রাখবো জানুয়ারি। তো এখানে আমার মাউসের রাইট বাটন ক্লিক করে দেন রিনেম, জানুয়ারি লিখি, জানুয়ারি লিখে নিতে পারি। হ্যাঁ, এটা ফেব্রুয়ারি লিখে নিতে পারি। রিনেম, মাউসের রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে দেন রিনেম। ফেব্রুয়ারি। তো এইভাবে আমরা নিতে পারি। নতুন যদি শিট ওয়ার্কশিট যদি আমরা নিতে চাই, দেন এই যে এখানে অপশনটা দেওয়া আছে ইনসার্ট ওয়ার্কশিট, এখানে ক্লিক দিলে নতুন করে আমাদের ওয়ার্কশিটগুলো বেড়ে যাবে। আবার আমরা এখানে যদি ইনসার্টে ক্লিক করে এই যে ইনসার্ট শিট দিয়ে ক্লিক করি, তাও আমাদের এখানে শিটগুলো বেড়ে যাবে। অথবা আমরা যদি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করে দিই, তাও আমাদের শিট ওয়ার্কশিট, দেন ওকে, নতুন শিট বাড়বে। এবং আমরা ইচ্ছা করলে এইগুলো রিনেম করে নিতে পারবো। শিট যদি যেভাবে আমরা ইনসার্ট করছি তো ডিলিট করতে চাই, এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে দেন ডিলিট, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট, অথবা এখানে এই শিটটা ক্লিক করে এখানে শিটে যায় ডিলিট শিট। তো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা আর বেশি বাড়াবো না, আজকে এই পর্যন্তই। যে কীভাবে এক্সেলের এই ছোটোখাটো যে কাজগুলো আছে সেগুলো কীভাবে করা যায়, এবং রো কলাম কয়টি, রো কয়টি, এগুলো নিয়ে আলোচনা করলাম। তো নেক্সট টিউটোরিয়ালে আমি আরও আলোচনা করব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।